আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওটিতে দেখব কিভাবে ফান্ড রিলিজের এক্সেল ফাইলটি রেডি করতে হয়। তো ফান্ড রিলিজের এক্সেল ফাইলটি রেডি করতে হলে প্রথমে আপনাদের যে ইনভয়েসটি বিলের সময় জমা দিয়েছিলেন সেই ইনভয়েসটা লাগবে। তো আমি একটা ইনভয়েস ওপেন করে রেখেছি। প্রথমে আপনারা এরকম এক্সেল শিট পাবেন। এইখানে অকুপেশন নাম এন্ড লেভেল দেয়া আছে। এখানে অকুপেশন নাম এন্ড লেভেল দিয়ে দিবেন। পাশাপাশি আপনারা এই যে নিচে এখানেও অকুপেশনের নামটি দিয়ে দিবেন। তো আমি যেই ইনভয়েসটা ওপেন রাখছি সেই ইনভয়েসটা হচ্ছে জেনারেল কেয়ার গিভিং এর আই কেয়ার সার্ভিস লিমিটেড জেনারেল কেয়ার গিভিং। তো নাম দিয়ে দিলাম জেনারেল কেয়ার গিভিং লেভেল 2। এরপর আমরা উপরে অকুপেশনের নামটা দিয়ে দিব জেনারেল কেয়ার গিভিং লেভেল 2। তো প্রথম ঘরে দেয়া আছে প্রতিষ্ঠান ব্যক্তি বা ইন্ডাস্ট্রির নাম। প্রথমে প্রতিষ্ঠানের নাম দিয়ে দিব, তার ব্যাংক ইনফরমেশনগুলি দিয়ে দিব। তো প্রতিষ্ঠানের নাম হচ্ছে আই কেয়ার সার্ভিস লিমিটেড, এটা দিয়ে দিলাম। তাদের ব্যাংক অ্যাকাউন্টের নামটা দেখব। ব্যাংক অ্যাকাউন্টের নামও সেম আই কেয়ার সার্ভিস লিমিটেড। তাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। রাউটিং নাম্বার দিব। রাউটিং নাম্বার, ব্যাংকের নাম, ব্যাংকের নাম ও শাখার নাম দিতে হবে। কমা দিয়ে শাখার নামটা দিয়ে দেই। বরাদ্দকৃত টাকার পরিমাণ হচ্ছে 2,55,560। এটা এখানে দিয়ে দিলাম। তো এটা অটোমেটিক সিস্টেম করা আছে, আপনারা যখন অ্যামাউন্ট দিবেন এখানে অটোমেটিক যোগ হবে। এভাবে প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি পার্টনার, ট্রেইনি যারা কম্পিটেন্ট হয়েছে সবার ব্যাংক ইনফরমেশন এবং কত টাকা পাবে ইনভয়েসের সাথে মিল রেখে ফিল আপ করে দিবেন। টাকার অ্যামাউন্ট গুলি তো কমা ব্যবহার করবেন না বা কোনো ফাংশন ব্যবহার করে এখানে প্রোভাইড ডাটাগুলি ফিল আপ করবেন না। ঠিক আছে। পাশাপাশি হচ্ছে আহ, অবশ্যই এখানে যে টোটাল অ্যামাউন্টটা আসবে এই টোটাল অ্যামাউন্ট আপনাদের ইনভয়েসের যে টোটাল সেই অ্যামাউন্টের সাথে মিলে যাবে। এভাবে একটা অকুপেশনের ডাটা দিবেন। আপনাদের প্রতিষ্ঠানের যতগুলি অকুপেশন আছে সবগুলো অকুপেশনে নিচে নিউ শিট নিয়ে ও এখানে ফিল আপ করবেন। নিউ শিটে গিয়েও আপনি পরে যে অকুপেশনটা ফিল আপ করবেন সেই অকুপেশনের নামটা দিবেন। পাশাপাশি প্রথমে এই ডাটাটা কপি করে নিয়ে এইখানে পেস্ট করে তারপর ফিল আপ করবেন। এভাবে আপনাদের প্রতিষ্ঠানের 5টা অকুপেশন থাকলে 5টা অকুপেশনের ডাটা দিয়ে ফিল আপ করবেন। এরপর আমরা ফর্ম লিঙ্ক দিব, ফর্মের মধ্যে সাবমিট করবেন। আর ফান্ড রিলিজ যে ফাইলটা থাকবে এই ফাইলের নামটা অবশ্যই সেভ করবেন আপনাদের প্রতিষ্ঠানের নামে। তো আপনাদের এই ফিল আপ করা এক্সেল ফাইলটাই ডিরেক্ট ব্যাংকে চলে যাবে, তো এখানে কোনোভাবেই ভুল করা যাবে না। তো আমি আবারও বলছি টাকার অ্যামাউন্ট যেগুলি বসাবেন এখানে কোনোভাবেই কমা বা ডট বা কোনো ধরনের ফাংশন এখানে ইউজ করবেন না। আরেকটা জিনিস অনেক প্রতিষ্ঠান ভুল করতে পারেন, যেমন এখানে ব্যাংক অ্যাকাউন্ট বসালে দেখা যায় ব্যাংক অ্যাকাউন্টের ফরম্যাটটা আপনার জেনারেলি যেভাবে দেয়া থাকে ওভাবে থাকে। তো আপনারা এটাকে নাম্বার ফরম্যাট করে দিতে পারেন। আহ, এই অপশনে যাবেন। এই অপশনে গিয়ে মোর নাম্বার ফরম্যাট, এখানে গিয়ে আপনার নাম্বার নাম্বার থেকে ডেসিমাল প্লেস 0 করে দিবেন। 0 করে দিয়ে ওকে দিবেন, তাহলে ফুল নাম্বারটা শো করতেছে। এইভাবে আপনারা করে দিতে পারেন। বা আরো কোনো সিস্টেম জানা থাকলে সেভাবে করতে পারেন। আর আরেকটা জিনিস অনেক প্রতিষ্ঠানের ভুল হতে পারে, যেটা হচ্ছে ধরেন আপনাদের অনেকের ব্যাংক অ্যাকাউন্টেই অ্যাকাউন্ট নাম্বারই প্রথমে 0 আছে। তো আপনারা যখন এইখানে টাইপ করেন বা কপি করে পেস্ট করেন তখন হচ্ছে প্রথমের 0টা থাকে না। সেই ক্ষেত্রে আপনারা 0টা কিভাবে দিবেন? যেমন এই যে এখানে দেখেন আমি প্রথমে 0 দিলাম, সেই 0টা অন্য সেলে ক্লিক করলে আর থাকছে না। তো আপনারা এটাকে ফরম্যাটটা চেঞ্জ করে নেবেন। জেনারেল অপশনে ক্লিক করে মোর নাম্বার ফরম্যাট, এখানে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করে
এইখানে এডিট করে দিবেন। কোটেশন মার্ক 0 কোটেশন মার্ক হ্যাশ, এটা ইউজ করলে আপনাদের যেটা ফিল আপ করেছেন সেলের মধ্যে তার সামনে প্রথমে একটা জিরো অ্যাড হয়ে যাবে। তো দেখেন এখানে প্রথমে একটা জিরো অ্যাড হয়ে গেছে, আমি অন্য সেলে ক্লিক করলেও জিরোটি থেকে যাচ্ছে। আপনাদের অনেকের ব্যাংক অ্যাকাউন্টের সামনে তিনটা জিরো থাকতে পারে, তিনটা জিরো থাকলে কিভাবে দিবেন? এখানে সেলটা সিলেক্ট রাখবেন, প্রথমে অবশ্যই সিলেক্ট রেখে আপনারা মোড নাম্বার ফরম্যাটে যাবেন, কাস্টমে যাবেন, কাস্টমে গিয়ে এইখানে কোটেশন মার্ক তিনটা জিরো কোটেশন মার্ক হ্যাশ এটা দিয়ে দিবেন। দেখেন এখানে তিনটা জিরো অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা জিরো দিতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন যেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে যে কটা জিরো আছে সেইভাবেই ফিল আপ করে দেওয়ার জন্য। আহ, আবার কোনো অ্যাকাউন্টে যদি জিরো না থাকে তাহলে সেটার সামনে আপনারা জিরো দিবেন না। কেয়ারফুলি ফিল আপ করবেন এক্সেল ফাইলটি ফিল আপ করার পর আমরা ফর্মের লিঙ্ক দিয়ে দিব, সেই ফর্মে এই ফাইলটা অ্যাটাচ করে দিয়ে দিবেন।